যে আচ্ছা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। আমাদের যে রাষ্ট্রীয় কার্যক্রমগুলো হয় বা বিদেশের সাথে আমরা যে লেনদেনগুলো করি বা যোগাযোগগুলো করি, এটা একটা নির্দিষ্ট তারিখে হয়। যে ৩ তারিখে বিদেশ থেকে একটা বার্তা পাঠালো সেটা ৩ তারিখে পাঠিয়েছে, বাংলাদেশেও সেটা ৩ তারিখে রিসিভ করছে। এখন যদি মুসলিম খলিফা আসে বা আমরা চাই যে মুসলিম খলিফা আসবে, তো তখন কি হবে? একটা মনে করেন যে সৌদি থেকে যদি পরিচালিত হয় বা সিরিয়া থেকে যদি মুসলিম খলিফা পরিচালিত হয়, তো সেখানে একটা বার্তা মুসলিম বিশ্বের জন্য দিবে। সেটা ওখানে দিল হচ্ছে ১ তারিখে। এখন বাংলাদেশে এটা আসতে হয়ে গেল ২ তারিখ। তো এইটা যদি আমরা যে একদিন আগে বা একদিন পরে যে ঈদ পালনের যে ব্যাপারগুলো আমাদের হয়, এগুলা করলে আমাদের এই যে খলিফার রাষ্ট্রীয় কার্যেও ব্যাঘাত ঘটবে। সে একটা রাষ্ট্রীয় আইন জারি করছে ১ তারিখে, আমরা সেটা ধরে নেব ২ তারিখে। তখন উল্লেখ করতে হবে যে অমুক অঞ্চলের ২ তারিখ, অমুক অঞ্চলের ১ তারিখ। এইজন্য সারা বিশ্ব যদি একই দিনে ঈদ পালন করে বা একই দিনে তাদের কার্যক্রমগুলো চালু করে, তাহলে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতেও যেমন সহজ হবে, তেমনি আমাদের যে ইবাদতগুলা রয়েছে তারিখ কেন্দ্রিক, সেগুলো আমাদের পালন সহজ হবে বলে আমরা মনে করি। দিনকে প্রতিষ্ঠার জন্য এবং ইবাদত বন্দেগী একসাথে করার জন্য আমরা ঐকমত্য পোষণ করা খুবই প্রয়োজন। এদেশেও কয়েকটি জেলায় ঈদ ঈদ পালন করা হচ্ছে। আসলে কেন করা হচ্ছে? এর দ্বারা কি আমাদের সমাজে কি ঐক্য বিনষ্ট হচ্ছে, না কি মত এখানে আপনি কি বুঝতেছেন? বিষয়টা হচ্ছে হাদিসের দিকে যদি আমরা তাকাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তোমরা বলতে কি আলাদা, আলাদা ভূখণ্ড বুঝাইছেন এটা? মুহাদ্দিসগণ, ফকিহগণ বলেছেন যে এটা তোমরা মধ্যে আলাদা, আলাদা ভূখণ্ড বুঝায়নি। এটা বুঝাইছে মুসলিম উম্মাহ। তো মুসলিম উম্মাহ যদি বুঝানো হয়ে থাকে, তাহলে মুসলিম উম্মাহ চাঁদের সংবাদ পেচ্ছে এখন। আগে একসময় যখন এই আপনার এই নেট যুগ ছিল না, এই যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। তখন ইমামগণ ছিলেন। যারা যাদেরকে শ্রদ্ধা ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমতুল্লাহ, যে বড়, বড় যে ইমাম, তারাও মত দিয়ে গেছেন যে বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায়, তো ওই চাঁদের সংবাদ যদি বিশ্বের মুসলিমরা পেয়ে যায়, তাহলে তারা সেই সংবাদ ভিত্তিতে তারা রোজা এবং ঈদ করবে। রোজা রাখবে আর ঈদ করবে। এখান থেকে কেন আজকে আমরা ডিভাইড হয়ে গেছি? কিছু আলেমদের মত ইখতিলাফের কারণে। তা আমরা আশা রাখবো এই বিষয়ে যারা রাজনীতিবিদ আছে এবং যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছে, তারা এগিয়ে আসবে। এবং কি তারেক রহমান সাহেব শ্রদ্ধা রেখে কথা বলছি তাকে, সে এটাও খুব উত্তম একটা প্রস্তাব দিয়েছেন যে আলেমরা এটা নিয়ে যদি বসে, সারা বিশ্বে অধিকাংশ বিশ্বে আজকে ঈদ হয়ে গেল। কেন আমরা ডিবেট হয়ে গেলাম আলাদা? বাংলাদেশে কেন হচ্ছে কেন হচ্ছে না বাংলাদেশে? এই বিষয়ে কিন্তু তিনি তাহলে প্রস্তাব করেছেন। আপনারা যারা এই যে একদিন আগে ঈদ করছেন, আপনারা কি এই এদেশের যারা ওলামায়ে কেরামদের ভিতরেই তো এটা মতপার্থক্য নাকি? জি, এর পক্ষেও তো বেশ কিছু ওলামায়ে কেরাম হ্যাঁ, আছেন জি। নাকি? আচ্ছা, তাহলে এই যারা আছেন আর যারা এটা করতে চাচ্ছেন না, উভয়ের মধ্যে একটা নেগোসিয়েশন বা একটা কনভারসেশন হওয়ার প্রয়োজন কিনা, বা আ এটা করার জন্য কি অবশ্যই, পদক্ষেপ অবশ্যই। আপনারা এই নিচ্ছেন? বিষয়ে বলতে চাচ্ছি যে কামালউদ্দিন জাফরি সাহেব, উনি মুরুব্বি এবং আলেমদের শ্রদ্ধাভাজন একজন, এবং অনেক শিক্ষকের সে উস্তাদ। উনি এই বিষয়ে কথা বলেছেন যে কামালউদ্দিন জাফর সাহেব বলেছেন যে অবশ্যই এটা করলে মুসলিমদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা বিগত যা আমরা করেছি এটা আমরা ভুল করেছি বা যাই হোক আমাদের একতলাপ এখন করেছি। উনি বলছে যে এটা করলে অবশ্যই ভালো। মত দিয়েছেন। এবং এই বিষয়ে অ্যা সৌদির বড়, বড় ওলামায়ে একরাম এই বিষয়ে মত দিয়েছেন। তারা এই বিষয়ে বইও পর্যন্ত লিখে দিয়ে গেছেন। কেন জানি না এই বিষয়ে আলে হাদিস সমাজ আমাদেরকে উল্টোভাবে উপস্থাপনা করে। তারাও আমাদেরকে অনেক কিছু বলে, যাক বললাম না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনি আপনার লেবাসে আমরা ঠিক বুঝছি না যে আপনার কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড কি আলেম, নাকি আপনি জেনারেল না থেকে আমি আসা? জেনারেল মানুষ, আমি কোনো আলেম না। আচ্ছা, তাহলে এই বিষয়টা নিয়ে আপনার কি আলেমদেরকে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? আলেম আলেমরা আমাদেরই মেসেজ দিয়েছে। আলেমদের কাছ থেকে জ্ঞানটা আমরা নিয়েছি। আলেম আমরা আর যারা বাইরে যারা আছে তাদেরকে আমরা বলব, যারা এই বিষয় নিয়ে মতব্যক্ত করেছেন, আলাদা, আলাদা ডিবেট করেছেন, তারা এই নিয়ে বসা, চিন্তা ভাবনা করা যে এই বিষয়টা নিয়ে কেন আমরা আলাদা করব। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কুরআন অবতীর্ণ হয়েছিল লাইলাতুল কদরে, হিরা পর্বতের গুহায়, এবং সেটা তো মক্কাতেই। তো মক্কাতে যেদিন নাজিল হয়েছিল, বাংলাদেশে সহ সারা বিশ্বে তো আমরা একই দিনেই আমরা লাইলাতুল কদর পালন করা উচিত। তো বাংলাদেশ যদি আমরা একদিন পরে আমরা করি, তাহলে লাইলাতুল কদর বাংলাদেশ হয়ে যাবে বেজোড় জোর রাতে, তাই না? তো যেহেতু রমাদানের শেষ বেজোড় রাতের যেকোনো একদিনে কোরআন নাজিল হয়েছিল, লাইলাতুল কদর সেদিনই পালিত হবে, সারা বিশ্বে হওয়া উচিত। এবার আমরা যদি বাংলাদেশের তারিখ অনুযায়ী আমরা যদি
লাইলাতুল কদর পালন করি, তাহলে কি সেটা লাইলাতুল কদর পালিত হবে? হবে না। এরপর ইয়াউমুল আরাফা, যেদিন আহ, সৌদি আরবে যেদিন হজ হয়, সেই দিন কি হয়? সেদিন আমরা রোজা রাখা আমাদের জন্য খুব সওয়াবের কাজ। বাংলাদেশে ওই ৯ জুলহাজ্জা বলে। ৯ জুলহাজ্জা বাংলাদেশে, অথচ সেদিন হচ্ছে সৌদি আরবে ঈদের দিন, ১০ই জুলহাজ্জা। অথচ ঈদের দিন রোজা রাখা আমরা জানি হারাম। অতএব এটাও আমাদের কাছে প্রশ্ন যে আমরা কি আসলে এই হারাম দিনে, ঈদের দিনে কি আমরা রোজা রাখবো? রমজান মাসেও আমরা, এই রমাদান মাস, এই যে আমরা যারা আজকে ইয়ে সিয়াম পালন করছি, অথচ সারা বিশ্বে এখন সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে, তারা কি করছে? আজকে ঈদ পালন করছে, আর ঈদের দিনে আজকে বাংলাদেশে যারা সৌম পালন করছে, তারা কি হারাম কাজ করছে না? এটা আমার প্রশ্ন এবং আমার প্রস্তাব, সারা বিশ্বে একই দিনে, মানে যে কোনো দেশের চাঁদ দেখা যাবে, দুজন মুমিন সাক্ষ্য দিলেই তো এটা আমরা সাক্ষ্য হিসেবে গ্রহণ করব, তাই না? তো সেই হিসাবে ইমাম আবু হানিফার যে মতটা ছিল যে চাঁদ দেখা যাওয়ার সাক্ষ্য যদি দুজন মুসলিম দেয়, তাহলে দ্রুতগামী ঘোড়া, তখন দ্রুতগামী মাধ্যম ছিল ঘোড়া, এই দ্রুতগামী ঘোড়া, এই মাধ্যমে একজন সওয়ার প্রচার করলে সেটাই যারা শুনবে তাদের জন্য এটা গ্রহণযোগ্য হবে। আর এখন বর্তমানে স্যাটেলাইটের যুগে আমরা দেখি যে কয়েক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে আমরা এই দ্রুতগামী যে মাধ্যমটার মাধ্যমে আমরা জানতে পারছি। যেমন গতকালকে আমি যখন রাত 9:30টার পরে আমি জানলাম যে চাঁদ দেখা গেছে। আমি এর আগে তারাবি পড়িনি, যে চাঁদ যদি না দেখা যায় তাহলে আমি তারাবি পড়বো, আর যদি চাঁদ দেখা যায় তাহলে তারাবি পড়বো না। আমি ইশার ফরজ এবং ২ রাকাত সুন্নাত পড়ে আমি বাসায় চলে আসছি। যদি চাঁদ দেখার খবর আমি পাই, তাহলে আমি আর তারাবি পড়বো না, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আমি তারাবি পড়বো। এটা হচ্ছে আমার নিয়ত। তো এইজন্য আমার মনে হয় প্রত্যেকেরই এই ব্যাপারগুলো একটু চিন্তা করা দরকার। ধন্যবাদ। ইনশাল্লাহ অবশ্যই চাই আমরা যে আমরা শহরের প্রাণকেন্দ্রে আমরা করতে যাচ্ছি। অনেকেই শুনছিলাম এবারও করবে হাদিস পার্কে নাকি শহীদ। আমরা যে ভাগ করে ফেলেছি তারিখটা, বিশেষ করে প্রথম, কারণ আমরা এই তারিখটা মানবো, হিজরি সনটা মানবো কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানবো, না এখন এই দেশের বানানো হিজরি সনটা মানবো? কোনটা মানবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সনটা মানি, তাহলে সব ইখতিলাফ বন্ধ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমাদের সমস্যাটা কিন্তু এই একই জায়গায়। আর একটা হলো, আজকে আমরা যে সারা বিশ্বের ভিতরে আমরা আরাফাত যে সিয়ামটা পালন করি, আমরা কোনটা করব? সুন্দর। আরাফাত সিয়ামটা কোন দিন করব? কি ওই সেই হিজরি সন অনুযায়ী করব, না বাংলাদেশের ২ দিন পরে আমরা করব? সেটা কি আমাদের জন্য এটা কি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে? এইটা বোঝার দরকার আছে আলেম সমাজের এবং সাধারণ জ্ঞানী লোকদের ভিতরে। আমরা চাই যে আমরা এখানে যতগুলো লোক, খুলনাবাসী হ্যাঁ, খুলনাবাসীর যে জামাত, সব এক জায়গায় হোক। এবং বড় আকারে এবং হোক। ঈদের জামাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সব একসাথে বড় জামাত করে তোমরা আদায় করো। ফতোয়া মানি। সেই তার ফতোয়াতেই ইমাম আবু হানিফা, এই তার ফতোয়াতেই কিন্তু বলা আছে যে সবাই একই দিনে ঈদ এবং একই দিনে সিয়াম পালন